বরদর আমদ বন্দায় বেগরে খেতা, বরদর আমদ বন্দায় বেগরে খেতা, আবরোয়ে খুদ বরসিয়ারে খেতা। मग़फ़िरत दारत उम्मीद से लुत्फ़ तू, जाके खुद पर मुदायला तक़नतू। রাজা দুইটি হাত উত্তোলন করে রব্বে কারিমের দরবারে নফল নামাজ পড়ার পরে সালাতে হাজত পড়ার পরে দুইটি হাত উত্তোলন করে বলতেছে, বরদর আমদ বন্দায়ে বেগরে খেতা, আবরোয়ে খুদ বরসিয়ারে খেতা। ওগো মালিক, আমি তো তোমার সেই ভাগুন্না গোলাম যে তোমার হুকুম না মানে ভাগি গেছি। আল্লাহ গো, 5 ওয়াক্ত নামাজ সময়মতো আদায় করার জন্য নির্দেশ দিয়েছ। আল্লাহ, আমি পালন করতে পারি নাই। আল্লাহ, তোমার হুকুম মতো ঠিক মতো পালন করতে পারি নাই। তোমার রাসূলের সুন্নাত মতো ঠিক মতো পালন করতে পারি নাই। আল্লাহ, আমি গুনাহগার, তোমার দরবারে উপস্থিত মালিক। যদিও আমার গুনাহ পর্বত সমান, যদিও আমার গুনাহ পর্বত সমান, তবু তো তোমার নাম রহিম রহমান। আল্লাহ, আমি গুনাহগার, তোমার আমল করতে পারি নাই, তোমার হুকুম মানতে পারি নাই, তোমার হাবিবের তরিকা মতো আমি চলতে পারি নাই। আল্লাহ, এই জন্য তোমার দরবারে আমি ভাগুন্না গোলাম, তোমার দরবারে হাজির। বরদর আমদ বন্দায়ে বেগরে খেতা, আবরোয়ে খুদ বরসিয়ারে খেতা। আল্লাহ, আমি একজন মানুষ হিসাবে আমার তো একটা সম্মান আছে সমাজে। আমার এই সম্মানকে আজকে জ্বালন জড়িত করে দিয়ে তুমি রব্বে কারিমের এই পবিত্র দরবারে আমি হাজির। মাগফিরাত দারাত উম্মীদ আছে লুৎফে তু। আল্লাহ গো, আমি যত বড় গুনাহগার, যে গুনাহগুলি করে ফেলছি, আল্লাহ গুনার দিকে তাকাইলে তোমার এই মহান দরবারে আসা আমার সম্ভব নয়, আসতে সাহস হয় না। কিন্তু রব গো, তুমি যে একটি আয়াতে কারিমা কোরআন মাজিদের মধ্যে তেলাওয়াত করছো, বলছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। সেই আয়াতের উসিলা করে, সেই আয়াতের উপরে ভরসা করে আল্লাহ তোমার দরবারে হাজির। আল্লাহ গো, মেহেরবানি করে আমাকে মাফ করে দাও। আল্লাহ, মেহেরবানি করে এই জাতিকে তুমি মাফ করে দাও। আল্লাহ, তুমি আমার এই আমি রাজার এই রাজ্যটাকে তুমি রাজত্ব হিসাবে সুন্দরভাবে পরিচালনা করার তৌফিক দান করো। আল্লাহ, কে বলে এগুলি? কে বলে? রাজা বলে। রাজা মনে আছে?